শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। হে বিশ্বাস স্থাপনকারীরা, তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ করো। তোমাদের নিকট যেগুলো বর্ণিত হচ্ছে সেগুলো ব্যতীত গৃহপালিত চতুষ্পদ জন্তু তোমাদের জন্য বৈধ করা হলো। তবে হ্যাঁ, যখন তোমরা ইহরাম অবস্থায় থাকবে তখন শিকার করাকে বৈধ মনে করবে না। নিশ্চয় প্রতিপালক যা ইচ্ছা করেন তারই আদেশ প্রদান করেন। হে বিশ্বাসীগণ, তোমরা প্রতিপালকের নিদর্শনাবলী, নিষিদ্ধ মাসসমূহ, প্রতিপালকের উদ্দেশ্যে উৎসর্গকৃত পশুদের আর গলায় বেড়ি পরানো পশুদের এবং যারা তাদের রবের সম্মতি কামনা করে তার সন্তুষ্টি ও অনুগ্রহ পাওয়ার জন্য পবিত্র গৃহের দিকে গমন করছে তাদের অবমাননা করো না। আর তোমরা যখন ইহরাম থেকে মুক্ত হবে তখন শিকার করায় কোনো বাধা নেই। আর সাবধান, কোনো সম্প্রদায়ের প্রতি তিক্ত অনুভূতি, যেমন তারা তোমাদেরকে পবিত্র মসজিদে যেতে বাধা দিয়েছিল, সেই সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ পোষণ যেন তোমাদেরকে প্ররোচিত না করে যে তোমরা তাদের সাথে বৈরিতা অবলম্বন করছো বা সীমালঙ্ঘন করছো। আর সৎ কাজ করতে ও প্রভুভক্তিতে তোমরা পরস্পরকে সাহায্য করো। তবে পাপাচার ও সীমালঙ্ঘনের ব্যাপারে তোমরা একে অপরকে সহযোগিতা করবে না। আর তোমরা প্রতিপালকের অবাধ্যতার ভয় করো, নিশ্চয় প্রভু কঠিন শাস্তিদাতা। তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে মৃতদেহ, রক্ত, শূকরের মাংস, প্রভু ছাড়া অন্যের নাম নিয়ে জবাই করা পশু, শ্বাসরোধ হয়ে মারা যাওয়া জন্তু, আঘাতের ফলে মারা যাওয়া বা উপর থেকে পড়ে মারা যাওয়া জন্তু, অন্য প্রাণীর শিং এর আঘাতে মারা যাওয়া এবং হিংস্র পশুতে ক্ষত বিক্ষত করেছে এমন জন্তু। তবে যা তোমরা জবাই করেছ তা ছাড়া। আর যা মূর্তির স্মরণে বা মূর্তি পূজার বেদির উপর যা বলি দেওয়া হয় সেগুলোও নিষিদ্ধ, এবং তীরের মাধ্যমে লটারি করে ভাগ করা হয় সেগুলোও নিষিদ্ধ। এ সমস্তই পাপাচার। যারা অবিশ্বাস পোষণ করে তারা আজকের দিনে তোমাদের ধর্ম সম্বন্ধে হতাশ্বাস হয়েছে। কাজেই তাদের ভয় করো না, বরং ভয় করো আমাকে। আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার উপহার প্রদান সম্পূর্ণ করলাম। আর তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসেবে পছন্দ করলাম। তবে হ্যাঁ, যদি কেউ পাপাচারে প্রলুব্ধ না হয়ে ক্ষুধার তাড়নায় বাধ্য হলে প্রতিপালক তো নিশ্চয় অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। মানুষ আপনাকে প্রশ্ন করে তাদের জন্য কোন কোন জিনিস বৈধ করা হয়েছে। বলুন, তোমাদের জন্য বৈধ করা হয়েছে সমস্ত পবিত্র ও বিশুদ্ধ জিনিস। আর শিকারী পশু পাখি যাদেরকে তোমরা নিজের বশীভূত করেছ, প্রতিপালক প্রদত্ত শিকারের পদ্ধতি যদি তোমরা সেগুলোকে শিখিয়ে থাকো, তবে এই শিকারী পশু পাখিগুলো যা কিছু তোমাদের জন্য শিকার করে আনে তা তোমরা খেতে পারো। আর সেগুলোকে শিকারে প্রেরণ করার পূর্বে তাদের উপর প্রতিপালকের নাম স্মরণ করো এবং প্রভুভীতি অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ দ্রুত হিসেব গ্রহণকারী। আজ তোমাদের জন্য সমস্ত উত্তম ও পবিত্র জিনিস বৈধ করা হলো, এবং ঐশী গ্রন্থের অনুসারীদের খাদ্যদ্রব্য তোমাদের জন্য বৈধ এবং তোমাদের খাদ্যদ্রব্য তাদের জন্য বৈধ। আর সচ্চরিত্রা মুসলিম নারী ও তোমাদের পূর্বে যাদেরকে গ্রন্থ প্রদান করা হয়েছে সেই ঐশী গ্রন্থের মান্যকারী সচ্চরিত্রা নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হলো। তবে যদি তোমরা তাদের মোহরানা প্রদান করো, তবে তা যেন হয় সতীত্ব রক্ষার জন্য, অবাধে প্রকাশ্য ব্যভিচার বা গোপনে অবৈধ সম্পর্ক স্থাপনের জন্য নয়। আর যে আস্থার বিরোধিতা করে ও অবিশ্বাস পোষণ করে, তবে তার সমস্ত কর্ম অবশ্যই নিষ্ফল হবে এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। হে বিশ্বাসী সম্প্রদায়, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কনুই সহ ধুয়ে নাও, আর তোমাদের মাথার কিছু অংশ এবং পায়ের টাকনু পর্যন্ত হাত বুলিয়ে মুছে নাও। আর যদি তোমরা মৈথুনজনিত কারণে অপবিত্র থাকো তবে বিশেষভাবে স্নান করে পবিত্র হবে। আর যদি তোমরা অসুস্থ হও বা ভ্রমণ যাত্রায় থাকো, বা তোমাদের কেউ যদি শৌচালয় থেকে আসে, বা তোমরা স্ত্রীদের সাথে সহবাসে লিপ্ত হয়ে থাকলে এবং পবিত্র হওয়ার জন্য যদি জল উপলব্ধ না থাকে, তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে, অর্থাৎ তা দ্বারা মুখমণ্ডলে ও হাতে বুলিয়ে নেবে। প্রতিপালক তোমাদের উপর কোনো কঠোরতা করতে চান না, বরং তিনি তোমাদেরকে পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি তার সমৃদ্ধির ধারা সম্পূর্ণ করতে চান, যাতে তোমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো।
আর তোমরা তোমাদের প্রতি বর্ষিত প্রতিপালকের অনুগ্রহকে স্মরণ করো এবং তার ওই অঙ্গীকার ও প্রতিশ্রুতি স্মরণ করো যা তিনি তোমাদের নিকট থেকে গ্রহণ করেছিলেন যখন তোমরা বলেছিলে, আমরা শুনলাম ও মান্য করলাম। আর তোমরা পালনকর্তাকে ভয় করো, নিশ্চয়ই তিনি অন্তরের গোপন কথাগুলিরও পূর্ণ খবর রাখেন। হে বিশ্বাসী সম্প্রদায়, আল্লাহর উদ্দেশ্যে একনিষ্ঠতার সাথে আনুগত্যকারী আর সততার উপর দণ্ডায়মান ন্যায্যতার সাথে সাক্ষ্যদানে তোমরা অবিচল থাকবে। সতর্ক থাকবে, কোনো সম্প্রদায়ের প্রতি বৈরিতা তোমাদেরকে যেন সুবিচার বর্জনে প্ররোচিত না করে এবং ফলস্বরূপ ন্যায় বিচার পরিত্যাগ করো। তোমরা সুবিচার করবে, কারণ তা প্রভুভক্তির অধিকতর নিকটবর্তী। আর তোমরা প্রভুভীতি অবলম্বন করো, নিশ্চয় তোমরা যা করো পালনকর্তা সে বিষয়ে সম্যক অবহিত। যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকাজ করে, মহান প্রতিপালক তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের জন্য বরাদ্দ রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। পক্ষান্তরে যারা অবিশ্বাস পোষণ করেছে এবং আমাদের বিধানসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, তারাই হচ্ছে নরকের অধিবাসী। হে বিশ্বাসী সম্প্রদায়, তোমাদের প্রতি প্রতিপালকের সেই অনুগ্রহের কথা স্মরণ করো যখন এক সম্প্রদায় তোমাদের বিরুদ্ধে তাদের হাত প্রসারিত করতে ও ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু প্রতিপালক তাদের হাত তোমাদের থেকে বিরত রাখলেন। আর তোমরা পালনকর্তার ভয় করো, প্রতিপালকের উপরই যেন বিশ্বাসীগণ আস্থা রাখে। আর অবশ্যই প্রতিপালক ইসরায়েলের গোত্রের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং আমরা তাদের মধ্য থেকে 12 জন দলনেতাও নিযুক্ত করেছিলাম। আর প্রতিপালক তাদের বলেছিলেন, নিঃসন্দেহে আমি তোমাদের সঙ্গে আছি। সুতরাং যদি তোমরা নামাজ পাঠ অব্যাহত রাখো, যাকাত দিতে থাকো, আমার রসূলগণের প্রতি অবিরত বিশ্বাস স্থাপন ও সমর্থন করতে থাকো, তাদের সাহায্য সহযোগিতা অব্যাহত রাখো এবং প্রতিপালকের প্রতি উত্তম ঋণ প্রদান করতে থাকো, তাহলে আমি অবশ্যই তোমাদের পাপ মোচন করব এবং অবশ্যই তোমাদেরকে প্রবেশ করাবো স্বর্গে, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত হতে থাকবে। কিন্তু তোমাদের মধ্যে যে এর পরেও অবিশ্বাস করবে, সে অবশ্যই সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। অতঃপর তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য আমি তাদের প্রতি অভিসম্পাত প্রেরণ করেছি ও তাদের হৃদয়কে কঠিন করেছি, কারণ তারা প্রতিপালকের বাণীগুলোকে প্রকৃত স্থান থেকে বিকৃত করে এবং তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তার একটা বড় অংশ তারা ভুলে গেছে। আর আপনি সবসময় তাদের অল্প সংখ্যক ছাড়া বাকি সকলকেই প্রতিনিয়ত বিশ্বাসঘাতকতা করতে দেখবেন। কাজেই তাদেরকে ক্ষমা করুন এবং তাদের উপেক্ষা করুন, নিশ্চয় প্রতিপালক ক্ষমাকারীদের ভালোবাসেন। আর যারা বলতো আমরা খ্রিস্টান, তাদের নিকট থেকেও দৃঢ় অঙ্গীকার আমরা গ্রহণ করেছিলাম। অতঃপর তাদেরকে যে উপদেশ স্মরণ করে দেওয়া হয়েছিল তার বেশিরভাগই তারা ভুলে গিয়েছিল। ফলে আমরা তাদের মধ্যে বিচার দিবস পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ রেখেছি। আর তারা যা করত, প্রতিপালক অচিরেই তাদেরকে তা জানিয়ে দেবেন। হে ঐশী গ্রন্থের অনুসারীরা, আমাদের রসূল তোমাদের নিকট এসেছেন, তোমরা ওই গ্রন্থে যা গোপন করতে তিনি সেসবের অধিকাংশই তোমাদের নিকট উন্মুক্তভাবে প্রকাশ করছেন এবং অনেক কিছুই প্রকাশ করছেন না। অবশ্যই প্রতিপালকের নিকট থেকে একটি জ্যোতি ও স্পষ্ট গ্রন্থ তোমাদের কাছে অবতীর্ণ হয়েছে। যারা প্রতিপালকের সন্তুষ্টির অনুসরণ করে, এ দ্বারা তিনি তাদেরকে শান্তির পথে পরিচালিত করেন এবং তাদেরকে নিজ অনুমতিক্রমে অন্ধকার থেকে মুক্ত করে আলোর অভিমুখে নিয়ে যান, আর তাদেরকে সঠিক পথে পরিচালিত করে থাকেন। যারা বলে মারিয়াম তো নয়, যীশু খ্রিস্টই আল্লাহ, তারা অবশ্যই অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে পড়ল। বলুন, প্রভু যদি মারিয়াম তো নয় যীশু খ্রিস্ট, তার মাতা এবং পৃথিবীর সকলকে ধ্বংস করতে উদ্যত হন, তবে তাকে বাধা দেওয়ার শক্তি কার আছে? আর নভমণ্ডল, ভূমণ্ডল এবং এই দুয়ের মধ্যবর্তী যা কিছুই আছে তা সমগ্র স্থান জুড়েই সার্বভৌমত্ব পালনকর্তারই। তিনি যা ইচ্ছা করেন সেটাই সৃষ্টি করেন এবং প্রতিপালক তো সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। আর ইয়াহুদি ও খ্রিস্টানরা বলে আমরা প্রতিপালকের পুত্র ও তার মনোনীত প্রিয় ব্যক্তিবর্গ। তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন তো, তবে কেন প্রতিপালক তোমাদের পাপের জন্য তোমাদেরকে শাস্তি প্রদান করেন? না, এমন নয়,
বরং তোমরা তাদেরই অন্তর্ভুক্ত মানব সম্প্রদায়, যাদেরকে তিনি সৃষ্টি করেছেন। যাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি প্রদান করেন। আর নভমণ্ডল, ভূমণ্ডল এবং এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর উপর একাধিপত্য প্রতিপালকেরই এবং সকলেরই প্রত্যাবর্তন তার নিকটেই। হে ঐশী গ্রন্থের অনুগামীরা, আমাদের রসূল যিনি আমার দিশানির্দেশ প্রকাশ্যে ব্যাখ্যা করেন, তিনি তোমাদের কাছে এমন একটি সময় আসলেন যখন কিছু সময়ের জন্য রসূলদের আগমনের শৃঙ্খল থেমে গিয়েছিল, যাতে তোমরা বলতে না পারো যে আমাদের কাছে তো কোনো সুসংবাদদাতা ও সতর্ককারী আসেনি। সুতরাং দেখে নাও, তোমাদের নিকট সুসংবাদদাতা ও সতর্ককারী অবতীর্ণ হয়েছে, আর প্রতিপালক সর্ববিষয়ের উপর পূর্ণ ক্ষমতাবান। আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন জনাব মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা প্রতিপালকের সেই অনুগ্রহের কথা স্মরণ করো যা তিনি তোমাদের প্রতি করেছিলেন, যখন তিনি তোমাদের মধ্যে নবী প্রেরণ করেছিলেন ও তোমাদেরকে রাজাবাদশাহ করেছিলেন ও সার্বভৌমত্ব প্রদান করেছিলেন এবং পৃথিবীর কাউকেও তিনি যা দেননি তা তোমাদেরকে উপহার দিয়েছিলেন। হে আমার সম্প্রদায়, প্রতিপালক তোমাদের নামে যে পবিত্র ভূমি মালিকানাধীন করেছেন সেখানে তোমরা প্রবেশ করো এবং লড়াইয়ের সময় পিঠ দেখিয়ে পশ্চাদানুসরণ করবে না, করলে তোমাদেরকেই ক্ষতিগ্রস্ত হয়ে ফিরতে হবে। তারা প্রত্যুত্তরে বলল, হে মূসা, নিশ্চয় সেখানে এক শক্তিশালী সম্প্রদায় রয়েছে এবং তারা সে স্থান ত্যাগ না করা পর্যন্ত আমরা কখনোই সেখানে প্রবেশ করব না। হ্যাঁ, অবশ্য তারা যদি সেখান থেকে বিদায় নেয় তবে নিশ্চয় আমরা সেখানে প্রবেশ করব। তখন যারা প্রতিপালককে ভয় করত তাদের মধ্যে দুজন, যাদের প্রতি আল্লাহ বিশেষ আশীর্বাদ প্রদান করেছিলেন, তারা বলল, তোমরা তাদের বিরুদ্ধে মোকাবিলা করে তোরণে প্রবেশ করো, কারণ প্রবেশ করলেই তারা পালিয়ে যাবে এবং তোমরা বিজয়ী হবে এবং প্রভুর উপরই তোমরা নির্ভর করো যদি তোমরা বিশ্বাসী হও। তারা বলল, হে মূসা, তারা যতক্ষণ সেখানে থাকবে ততক্ষণ আমরা সেখানে কখনোই প্রবেশ করব না, কাজেই তুমি আর তোমার পালনকর্তা সেখানে গমন করো এবং গিয়ে যুদ্ধ করো, আমরা তো এখানেই বসে থাকব। মূসা বললেন, হে আমার প্রতিপালক, আমি ও আমার ভ্রাতা ছাড়া আর কারো উপর আমার নিয়ন্ত্রণ নেই, সুতরাং আপনি আমাদের ও এই অবাধ্য সম্প্রদায়ের মধ্যে বিচ্ছেদ করে দিন। আল্লাহ বললেন, তবে এই মাটি 40 বছর পর্যন্ত তাদের জন্য নিষিদ্ধ করা হলো, তারা বিস্তৃত ছায়াহীন মরুভূমিতে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে, কাজেই আপনি এই অবাধ্য সম্প্রদায়ের জন্য আফসোস করবেন না। আর আদমের 2 পুত্রের সত্য কাহিনী আপনি তাদেরকে যথার্থভাবে বলুন। যখন তারা উভয়ে প্রতিপালকের উদ্দেশ্যে উৎসর্গ করেছিল, তখন একজনের উৎসর্গ করা বস্তু গ্রহণ করা হলো এবং অন্যজনের গৃহীত হলো না। তখন ওই দ্বিতীয় জন প্রথম জনকে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। প্রথম জন বলল, প্রতিপালক তো কেবল তপস্বীদের পক্ষ থেকেই উৎসর্গ গ্রহণ করেন। আমাকে হত্যা করার জন্য তুমি তোমার হাত প্রসারিত করলেও তোমাকে হত্যা করার জন্য আমি তোমার প্রতি আমার হাত প্রসারিত করব না, কারণ আমি সেই প্রতিপালকের ভয় করি যিনি বিশ্বজগতের পালনকর্তা। নিশ্চয় আমি চাই তুমি আমার ও তোমার পাপ নিয়ে প্রত্যাবর্তন করো এবং তুমি নরকবাসীদের অন্তর্ভুক্ত হও, এবং এটাই অত্যাচারীদের শাস্তি। অবশেষে তার প্রবৃত্তি তাকে স্বীয় ঘাতী হত্যার প্রতি প্রলুব্ধ করে তুলল। পরিণামস্বরূপ সে তাকে হত্যা করেই ফেলল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ল। এরপর প্রতিপালক একটি কাক প্রেরণ করলেন যে তার ভ্রাতার মৃতদেহ কিভাবে গোপন করা যায় তা দেখানোর জন্য মাটি খুঁড়তে লাগল। সে বলল, কি দুর্ভাগ্য আমার, আমি কি এ কাকের থেকেও অধম হয়ে গেলাম যে আমার ভ্রাতার মৃতদেহ গোপন করব। কাজেই সে অনুতপ্তদের অন্তর্ভুক্ত হল। এই কারণেই ইসরায়েলের গোত্রের উপর এ বিধান প্রদান করেছিলাম যে নরহত্যা বা ভূপৃষ্ঠে বিপর্যয় সৃষ্টি করার কারণ ছাড়া কেউ যদি কাউকে হত্যা করে তবে তা সমগ্র মানবজাতির হত্যার সমতুল্য, আর কেউ যদি কারো প্রাণ রক্ষা করে তবে তা সমগ্র মানবজাতির প্রাণ রক্ষা করার সমতুল্য। আর অবশ্যই তাদের কাছে আমার রসূল স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলেন। তবুও এরপরও এদের অনেকেই পৃথিবীতে সীমালঙ্ঘনকারী ও অত্যাচারী থেকে গিয়েছিল।
নিঃসন্দেহে যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে বিদ্রোহে লিপ্ত হয় এবং পৃথিবীতে বিপর্যয়মূলক কাজকর্মের জন্য ছোটাছুটি করে বেড়ায়, তাদের শাস্তি এরকম: 1. তাদেরকে হত্যা করা উচিত, অথবা 2. শুলে চড়ানো হোক, অথবা 3. বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে ফেলা হোক, অথবা 4. তাদেরকে নির্বাসিত করা হোক। এগুলো তো তাদের ইহকালের লাঞ্ছনা এবং পরকালেও তাদের জন্য মহাশাস্তি রয়েছে। তবে যারা তোমাদের নিয়ন্ত্রণে নেওয়ার পূর্বেই ক্ষমা প্রার্থনা করে তারা ব্যতিক্রমী। সুতরাং জেনে রাখো যে পালনকর্তা অবশ্যই অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। কাজেই হে বিশ্বাসীগণ, তোমরা প্রভুভীতি অবলম্বন করো এবং তার নৈকট্য অর্জনের জন্য মাধ্যম অন্বেষণ করো, আর তার পথে সংগ্রাম করো, যাতে তোমরা সৌভাগ্যবান হতে পারো। প্রকৃতপক্ষে যারা অনাস্থার পথ অবলম্বন করেছে তারা বিচার দিবসে শাস্তি থেকে পরিত্রাণের জন্য মুক্তিপণ স্বরূপ পৃথিবীতে যা কিছু আছে, যদি সেগুলোর সবটাই এবং তার সমপরিমাণও যদি প্রদান করে, তবুও তাদের কাছ থেকে সেসব গৃহীত হবে না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা কামনা করবে যে আগুন থেকে যেন পরিত্রাণ পায়, বস্তুত তারা তা থেকে কখনোই বের হতে পারবে না, আর তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। আর তস্কর পুরুষ হোক বা নারী, তাদের উভয়ের হাত কেটে দাও, তাদের কৃতকর্মের প্রতিদান ও প্রতিপালকের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে, আর পালনকর্তা মহাপরাক্রমশালী ও বিস্তর প্রজ্ঞাময়। অতঃপর যে ব্যক্তি নিজ অন্যায় থেকে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করবে ও নিজেকে সংশোধন করবে, নিশ্চয় প্রতিপালক তার ক্ষমা প্রার্থনা মঞ্জুর করবেন। নিঃসন্দেহে প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। তোমরা কি জানো না যে নভমণ্ডল ও ভূমণ্ডলের একক সার্বভৌমত্ব পালনকর্তারই? যাকে ইচ্ছা তিনি শাস্তি প্রদান করেন, আর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন, এবং আল্লাহ সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। হে রসূল, আপনাকে যেন তারা চিন্তায় মগ্ন না করে যারা অনাস্থার দিকে দ্রুত গতিতে রুদ্ধশ্বাসে এগিয়ে যায়, যারা মুখে তো বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি, অথচ তাদের অন্তরে সেই আস্থা থাকে না, এবং তাদের মধ্যে যারা ইয়াহুদি, যারা মিথ্যা শুনতে অধিক তৎপর, তারা এমন এক ভিন্ন দলের জন্য আড়ি পেতে শোনে, যারা আপনার কাছে আসেনি, যারা শব্দগুলো যথাযথ সুবিন্যস্ত থাকার পরও তারা সেগুলোর অর্থ বিকৃত করে। তারা বাণীকে তাদের সঠিক স্থান থেকে সরিয়ে দেয় এবং বলে, যদি তোমাদেরকে এই আদেশ করা হয় তবে তা গ্রহণ করো, আর যদি না দেওয়া হয় তবে তা থেকে বিরত থাকো। আর প্রতিপালক যাকে শাস্তির ফাঁদে ফেলতে চান তার জন্য আপনার কিছুই করার নেই। প্রভুর নিকট এরাই হচ্ছে সেই ব্যক্তিবর্গ যাদের হৃদয়কে প্রতিপালক বিশুদ্ধ করতে চান না, তাদের জন্য ইহকালে আছে লাঞ্ছনা, আর পরকালে রয়েছে মহাশাস্তি। তারা মিথ্যা শুনতে খুবই আগ্রহশীল এবং অবৈধ সম্পদ আত্মসাতে অত্যন্ত আসক্ত। সুতরাং তারা যদি আপনার কাছে আসে তবে আপনি তাদের বিচার নিষ্পত্তি করতেও পারেন, অথবা তাদেরকে উপেক্ষাও করতে পারেন। আপনি যদি তাদেরকে উপেক্ষা করেন তবে তারা আপনার কোনো ক্ষতিই করতে পারবে না, আর যদি বিচার নিষ্পত্তি করেন তবে তাদের মধ্যে ন্যায় বিচার করবেন। নিশ্চয় প্রতিপালক ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। আর তারা কিভাবে আপনাকে মধ্যস্থতাকারী নিয়োগ করে ও বিচার ভার ন্যস্ত করে, যেখানে তাদের নিকট তাওরাত বিদ্যমান, যাতে প্রতিপালকের বিধান লিপিবদ্ধ রয়েছে। তা সত্ত্বেও তারা এরপর তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তারা বিশ্বাস স্থাপনকারীই নয়। নিশ্চয় আমরা তাওরাত অবতীর্ণ করেছিলাম, যাতে ছিল পথনির্দেশ ও জ্যোতি। সেই সমস্ত নবীগণ যারা প্রতিপালকের অনুসারী ও অনুগত ছিল, তারা ইয়াহুদীদেরকে সেই গ্রন্থ অনুযায়ী নির্দেশ দিতেন। আর প্রভুপ্রেমী সকল ধর্মযাজক ও বিদ্বানগণ, যাদেরকে এই গ্রন্থের রক্ষক করা হয়েছিল ও যারা এর সাক্ষী ছিল, তারা ওই গ্রন্থ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতেন। কাজেই তোমরা মানুষকে ভয় করো না, আমাকেই ভয় করো। আর আমার নিদর্শনাবলীকে তুচ্ছ মূল্যের বিনিময়ে বিক্রয় করো না। যারা প্রতিপালক অবতরণকৃত বিধান অনুযায়ী বিচার করে না, তারাই অবিশ্বাসী। আর আমরা তাদের উপর সেটিতে অত্যাবশ্যক করে দিয়েছিলাম যে প্রাণের পরিবর্তে প্রাণ, চোখের পরিবর্তে চোখ, নাকের পরিবর্তে নাক, কানের পরিবর্তে কান, দাঁতের পরিবর্তে দাঁত এবং ক্ষতের পরিবর্তে অনুরূপ ক্ষত।
তারপর কেউ তা ক্ষমা করলে তা তার জন্য প্রায়শ্চিত্ত হবে। আর প্রতিপালকের বিধান অনুযায়ী যারা বিচার করে না তারাই অত্যাচারী। আর আমরা ওই নবীদের পদাঙ্ক অনুসরণ করে মারিয়া মতনয় ঈসাকে প্রেরণ করেছিলাম তার পূর্ব থেকেই বিদ্যমান গ্রন্থ তাওরাতের সত্যায়নকারী হিসেবে, আর আমরা তাকে ইঞ্জিল প্রদান করেছিলাম যাতে রয়েছে দিশানির্দেশ ও জ্যোতি, আর তা ছিল তার সামনে অবশিষ্ট তাওরাতের সত্যতা প্রতিপন্নকারী, এবং এই ইঞ্জিল ধার্মিকদের জন্য পথনির্দেশ ও উপদেশ স্বরূপ ছিল। ইঞ্জিলের অনুসারীদের উচিত এই অনুসারে বিচার করা যা প্রতিপালক এই ঐশী গ্রন্থে অবতীর্ণ করেছেন, এবং যারা পালনকর্তার অবতীর্ণ আইন অনুসারে বিচার করে না তারাই অবাধ্য। আর আমরা আপনার প্রতি সত্যসহ গ্রন্থ অবতীর্ণ করেছি যা ইতপূর্বের ঐশী গ্রন্থসমূহের সত্যতা প্রতিপন্নকারী ও সেগুলোর প্রহরী রূপে। সুতরাং আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী তাদের বিচার নিষ্পত্তি করুন, এবং যে সত্য আপনার নিকট এসেছে তা থেকে বিমুখ হয়ে তাদের খেয়ালখুশির অনুসরণ করবেন না। তোমাদের প্রত্যেকের জন্যই আমরা একটা করে ধর্মশাস্ত্র ও স্পষ্ট পথ নির্ধারণ করে দিয়েছি। আর প্রতিপালক ইচ্ছা করলে তোমাদেরকে একটিমাত্র সম্প্রদায়ে পরিণত করতে পারতেন, কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন তা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করতে চান। কাজেই আধ্যাত্মিকতার প্রতিযোগিতায় তোমরা পরস্পরকে অতিক্রম করার চেষ্টা করো। পালনকর্তার দিকেই তোমাদের সবার প্রত্যাবর্তন। অতঃপর তোমরা যে বিষয়ে দ্বিমত পোষণ করতে সে সম্বন্ধে তিনি তোমাদেরকে অবহিত করবেন। আর প্রতিপালক যা অবতীর্ণ করেছেন আপনি সেই পন্থা অনুযায়ী বিচার নিষ্পত্তি করুন ও তাদের খেয়ালখুশির অনুসরণ করবেন না, এবং তাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন যাতে প্রতিপালক আপনার প্রতি যা অবতীর্ণ করেছেন তারা এর কোনো বিষয় থেকেই আপনাকে বিচ্যুত না করে দেয়। অতঃপর যদি তারা বিমুখ হয় তবে জেনে রাখুন যে প্রতিপালকের মাধ্যমে তাদেরকে কেবল তাদের কোনো পাপের জন্য শাস্তি দিতে চান। আর নিশ্চয় মানুষের মধ্যে অনেকেই অবাধ্য। তবে কি তারা অজ্ঞতা যুগের বিচার কার্য কামনা করে? অথচ দৃঢ় বিশ্বাসীদের কাছে মীমাংসা কার্যে পালনকর্তার থেকে আর কে উত্তম বিচারক? হে বিশ্বাসীগণ, তোমরা ইয়াহুদি ও খ্রিস্টানদেরকে মিত্ররূপে গ্রহণ করো না, তারা পরস্পরের বন্ধু। আর তোমাদের মধ্যে যে তাদের সাথে মিত্রতা করবে সে নিশ্চয় তাদেরই একজন। নিশ্চয় প্রতিপালক অত্যাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। সুতরাং যাদের অন্তর কলুষিত রয়েছে আপনি তাদেরকে খুব তাড়াতাড়ি তাদের সাথে মিলিত হতে দেখবেন, এই বলে যে আমরা আশঙ্কা করছি কোনো বিপদ হয়তো আমাদের আক্রান্ত করবে বা কালচক্রে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটে যায়। অতঃপর হয়তো আল্লাহ অচিরেই বিজয় প্রদান করবেন বা তার নিকট থেকে এমন কিছু প্রদান করবেন যাতে তারা তাদের অন্তরে যা গোপন রেখেছিল সেজন্য অনুতপ্ত হয়ে পড়বে। আর যারা বিশ্বাস স্থাপনকারী তারা অবাক দৃষ্টিতে বলবে, এরাই কি তারা যারা প্রতিপালকের নামে দৃঢ়ভাবে অঙ্গীকার করেছিল পবিত্র শপথের মাধ্যমে যে নিশ্চয় তারা তোমাদের সঙ্গেই আছে? তাদের সমস্ত কৃতকর্ম নিষ্ফল হয়েছে আর তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছে। হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমাদের মধ্যে কেউ যদি ধর্ম থেকে বিমুখ হয়ে যায় তবে প্রভুর কিছুই যায় আসে না। নিশ্চয় প্রতিপালক এমন এক সম্প্রদায়কে অচিরেই আনবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারাও প্রভুকেও ভালোবাসবে। তারা বিশ্বাসী সম্প্রদায়ের প্রতি কোমল ও অবিশ্বাসীদের প্রতি কঠোর হবে। তারা আল্লাহর পথে সংগ্রাম করবে এবং কোনো নিন্দুকের নিন্দার ভয় করবে না। এটাই প্রতিপালকের অনুগ্রহ, যাকে চান তাকে তিনি তা দান করেন এবং পালনকর্তা বিস্তর প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমাদের শাসক ও অভিভাবক প্রতিপালকই, আর তার রসূল ও সেই বিশ্বাসীগণ যারা নামাজ প্রতিষ্ঠা করে ও রুকু অবস্থায় নত শিরে যাকাত প্রদান করে, আর যারা বন্ধুত্ব রাখে প্রতিপালকের সাথে, তার রসূলের সাথে এবং আস্থাশীল সম্প্রদায়ের সাথে, তাহলে তারা পালনকর্তার দলভুক্ত হল এবং নিশ্চয় প্রতিপালকের বাহিনীই বিজয়ী। হে বিশ্বাসীগণ, তোমাদের পূর্বে যাদেরকে ঐশী গ্রন্থ প্রদান করা হয়েছে তাদের মধ্যে যারা তোমাদের ধর্মীয় বিধানকে হাসিতামাশা ও উপহাসের বস্তুরূপে প্রতিপন্ন করে তাদেরকে ও অন্যান্য সাধারণ অবিশ্বাসীদেরকে
তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না এবং তোমরা প্রভুভীতি অবলম্বন করো, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। আর যখন তোমরা মানুষদের নামাজের প্রতি আহ্বান করো, তখন তারা সেটাকে হাসি তামাশা ও উপহাস সামগ্রীরূপে গ্রহণ করে। এটা এজন্য যে তারা এমন এক সম্প্রদায় যারা বোঝে না ও বিচার বুদ্ধি প্রয়োগ করে না। বলুন, হে ঐশী গ্রন্থের অনুসারীরা, তোমরা আমার প্রতি কী কারণে প্রতিহিংসা পরায়ণ? কারণ কি এটাই যে আমি প্রতিপালকের প্রতি ও আমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তার প্রতি এবং যা তার পূর্বে অবতীর্ণ হয়েছে তার প্রতি আস্থা রাখি। সত্য এটাই যে তোমাদের অধিকাংশই অবাধ্য। বলুন, আমি কি তোমাদের বলবো কোন ব্যক্তি প্রতিপালকের নিকট পরিণতির দিক দিয়ে নিকৃষ্ট? তিনি সেই ব্যক্তি যার উপর আল্লাহ ধিক্কার জানিয়েছেন এবং যার উপর তিনি ক্রোধান্বিত হয়েছেন, আর যাদের কাউকে তিনি বাদর ও কাউকে শুকর করেছেন, এবং তারা যারা শয়তানের উপাসনা করেছে। এরাই সেসব লোক যারা পদমর্যাদার দিক থেকে সবচেয়ে নিকৃষ্টতম এবং সঠিক পথ থেকে অধিক বিপদগামী। আর তারা যখন তোমাদের কাছে উপস্থিত হয় তখন বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি, অথচ তারা অবিশ্বাস নিয়েই প্রবেশ করেছে এবং তারা সেই অবিশ্বাসের সাথেই বেরিয়ে গেছে। আর যারা কপটতা করে তাদের আল্লাহ খুব ভালো করেই জানেন। আর তাদের অনেককেই আপনি দেখবেন পাপ, অবাধ্যতা, ব্যভিচার ও অবৈধ সম্পদ আত্মসাতে অত্যন্ত তৎপর। তারা যে কর্মকাণ্ড করে তা কতই না নিকৃষ্ট। প্রতিপালক প্রেমী পণ্ডিতগণ ও বিদ্বজনেরা কেন তাদেরকে পাপের কথা বলা ও অবৈধ সম্পদ ভক্ষণ থেকে নিষেধ করে না? এই পণ্ডিতগণ ও বিদ্বজনেরা যা করছে নিশ্চয় তা কতই না নিকৃষ্ট। আর ইয়াহুদিরা বলে আল্লাহর হাত অবরুদ্ধ। তাদেরই হাত রুদ্ধ হয়ে যাক এবং তারা যে অশালীন মন্তব্য করে সেজন্য তারা অভিশপ্ত হোক। বরং প্রতিপালকের হাত উন্মুক্ত, যেভাবে ইচ্ছা সেভাবে তিনি ব্যয় করেন। আর আপনার প্রভুর কাছ থেকে যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে তা অবশ্যই তাদের অনেকের অবাধ্যতা ও অনাস্থা বৃদ্ধি করবে। আর আমরা তাদের মধ্যে বিচার দিবস পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ স্থাপন করে দিয়েছি। যখনই তারা লড়াই ঝগড়ার আগুন প্রজ্বলিত করে তখনই প্রতিপালক তা নিভিয়ে দেন এবং তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়, আর প্রতিপালক বিপর্যয়কারীদেরকে পছন্দ না। আর ঐশী গ্রন্থের অনুসারীরা যদি বিশ্বাস স্থাপন করত এবং আধ্যাত্মিকতা অবলম্বন করত, তাহলে আমরা অবশ্যই তাদের পাপসমূহ মুছে ফেলতাম এবং তাদেরকে আশীর্বাদ ও সুখময় স্বর্গে প্রবেশ করাতাম। আর ওই ঐশী গ্রন্থের অনুসারীরা যদি তাওরাত ও ইঞ্জিল, যা তাদের প্রতিপালকের নিকট থেকে তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছিল, তা বহাল রাখত, তাহলে তারা অবশ্যই নিজেদের উপর ও পায়ের নিচ থেকে আহারাদি লাভ করত। তাদের মধ্যে একদল তো রয়েছে যারা মধ্যপন্থী এবং তাদের অধিকাংশই যা করে তা কতই না নিকৃষ্ট। হে রসূল, আপনার প্রতিপালকের নিকট থেকে আপনার প্রতি যা কিছুই অবতীর্ণ করা হয়েছে তা মানুষদের কাছে পৌঁছে দিন। যদি না করেন তবে বিবেচনা করা হবে আপনি তার কোনো বার্তাই প্রচার করেননি। আর আল্লাহ নিঃসন্দেহে আপনাকে মানুষদের ষড়যন্ত্র থেকে রক্ষা করবেন। নিশ্চয় পালনকর্তা অবিশ্বাসী সম্প্রদায়কে পথনির্দেশ প্রদান করেন না। হে ঐশী গ্রন্থের অনুসারীরা, তাওরাত, ইঞ্জিল ও যা কিছু তোমাদের প্রভুর নিকট থেকে তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে, যতক্ষণ না তা বহাল রাখছ ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো সঠিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত নও। আর আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা তাদের অনেকের অবাধ্যতা ও অবিশ্বাস বৃদ্ধি করবে। সুতরাং আপনি অবিশ্বাসী সম্প্রদায়ের জন্য আফসোস করবেন না। প্রকৃতপক্ষে যাদেরকে আস্থাশীল ইয়াহুদি, খ্রিস্টান এবং তারকা উপাসক বলা হয়, সামগ্রিকভাবে যারা সত্যিকার অর্থে প্রতিপালক ও পরকালে বিশ্বাস করে এবং সুকর্ম করে, তাদের জন্য তাদের পালনকর্তার কাছে তাদের পুরস্কার গচ্ছিত রয়েছে। তাদের জন্য কোনো প্রকারের ভয় নেই এবং তারা শঙ্কিত হবে না। অবশ্যই আমরা ইসরায়েলের সন্তানদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম ও তাদের কাছে অনেক রসূল প্রেরণ করেছিলাম। যখনই কোনো রসূল তাদের কাছে এমন কিছু নিয়ে আসত যা তাদের মনোপুত হতো না, তখনই তারা সেই রসূলগণের কারো প্রতি মিথ্যারোপ করেছে এবং অপর কাউকে হত্যা করেছে। ফলে তারা অন্ধ ও বধির হয়ে গিয়েছিল।
আর তারা মনে করত যে তাদের কোনো শাস্তি প্রদান করা হবে না। তারপর তারা যখন অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করল, তখন আল্লাহ তাদের ক্ষমা প্রার্থনা কবুল করেছিলেন। তারপর তাদের অনেকেই পুনরায় অন্ধ ও বধির হয়েছিল, আর তারা যে কর্মকাণ্ড করছে প্রতিপালক তার সম্যক দ্রষ্টা। প্রকৃতপক্ষে তারাই অবিশ্বাসী, যারা বলে মারিয়াম তো নয়, ঈসা আলাইহিস সালামই হলেন প্রতিপালক। অথচ ঈসা স্বয়ং নিজেই বলেছিলেন, হে ইসরায়েলের সন্তানগণ, প্রতিপালকের উপাসনা করো, যে তোমাদেরও পালনকর্তা আর আমারও পালনকর্তা। নিশ্চয় যে ব্যক্তি প্রতিপালকের সাথে অন্যদের শরিকদার প্রতিপন্ন করবে, অবশ্যই প্রভু তার জন্য স্বর্গ নিষিদ্ধ করে দেবেন এবং তার আবাসস্থল হবে নরক। আর অত্যাচারীদের জন্য কোনো মিত্র ও সাহায্যকারী নেই। নিঃসন্দেহে তারাও অবিশ্বাসী যারা বলে আল্লাহ তিন উপাস্যের তৃতীয় জন, অথচ এক উপাস্য ব্যতীত আর কোনো উপাস্য নেই। আর যদি এই লোকেরা এসব থেকে বিরত না হয়, তবে তাদের মধ্যে যারা অবিশ্বাসে অবিচল থাকবে, তারা অবশ্যই যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। তারা অনুতপ্ত হয়ে প্রতিপালকের শরণাপন্ন কেন হয় না ও তার কাছে কেনই বা ফরিয়াদ করে ক্ষমা প্রার্থনা করে না? অথচ প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। যীশুখ্রিস্ট গত হয়েছেন এবং তার মা অত্যন্ত সত্যনিষ্ঠা ও সদাচারিণী নারী ছিলেন। তারা উভয়েই খাওয়া দাওয়া করতেন। দেখুন আমরা তাদের জন্য কেমনভাবে বিস্তারিত তথ্য প্রমাণ বর্ণনা করছি। তারপরও দেখুন তারা কিভাবে সত্যবিমুখ হয়ে উল্টো পথে যাত্রা করে। তাদেরকে বলুন, তোমরা কি আল্লাহ ব্যতীত এমন কিছুর উপাসনা করো যার কাছে তোমাদের ক্ষতি বা উপকার করার কোনো ক্ষমতাই নেই? আর প্রতিপালক তিনি, যিনি সমস্ত খবর রাখেন ও সমস্ত বিষয় সম্পর্কে অবহিত। বলুন, হে ঐশী গ্রন্থের অনুসারীরা, তোমরা নিজেদের ধর্মের ব্যাপারে অন্যায়ভাবে সীমালঙ্ঘন করো না এবং ওই সম্প্রদায়ের ভিত্তিহীন কল্পনার উপর আনুগত্য করো না, যারা নিজেরাও ইতিমধ্যে ভ্রান্তিতে পতিত হয়েছে এবং অন্যান্যদেরকেও ভ্রান্তিতে নিক্ষেপ করেছে। আর তারা সত্য পথ থেকে পথভ্রষ্ট হয়ে পড়েছে। ইসরায়েলের বংশধরদের মধ্যে যারা অবিশ্বাস পোষণ করেছিল, তারা দাউদ ও মারিয়াম পুত্র ঈসার দ্বারা অভিশপ্ত হয়েছিল। তা এই জন্য যে তারা অবাধ্যতা করেছিল আর বারংবার সীমালঙ্ঘন করত। তারা যে অন্যায় কাজ করত তা থেকে পরস্পরকে নিষেধ করত না। বাস্তবিকই তাদের কৃতকর্ম কতই না জঘন্য ছিল। আপনি তাদের অনেককে দেখবেন যে ইসলামের বিরুদ্ধে গিয়ে তারা অবিশ্বাসীদের সাথে বন্ধুত্ব করেছে। তাদের আত্মা তাদের জন্য যে জিনিস পরকালের জন্য প্রেরণ করেছে তা কতই না নিকৃষ্ট, যে কারণে প্রতিপালক তাদের উপর রাগান্বিত ও অসন্তুষ্ট হয়েছেন। আর তারা চিরকাল শাস্তিতে আবদ্ধ থাকবে। আর যদি তারা প্রতিপালকের প্রতি ও নবীর প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে নবীর প্রতি তাতে বিশ্বাস স্থাপন করত, তবে অবিশ্বাসীদেরকে নিজেদের বন্ধুরূপে গ্রহণ করত না, কিন্তু তাদের অনেকেই সীমালঙ্ঘনকারী ও অবাধ্য। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বিশ্বাস স্থাপনকারীদের প্রতি যারা শত্রুতা পোষণ করে তাদের মধ্যে অবশ্যই ইয়াহুদি ও বহুত্ববাদীদেরকেই আপনি সবচেয়ে উদ্গ্রীব দেখবেন। আর যারা বলে আমরা খ্রিস্টান, তাদেরকেই আপনি সমগ্র মানুষের মধ্যে আস্থাশীলদের নিকটতম মিত্ররূপে দেখবেন। তা এই কারণেই যে তাদের মধ্যে অনেক পণ্ডিত ও সন্ন্যাসী উপাসক রয়েছে। আর এজন্যও যে তারা দাম্ভিকতা প্রদর্শন করে না। আর যখন রসুলের কাছে যা অবতীর্ণ হয়েছে তা তারা শ্রবণ করে, তখন তুমি লক্ষ্য করবে যে তাদের চোখ হতে অশ্রু বইছে। এটা এই কারণে যে তারা সত্যকে উপলব্ধি করতে পেরেছে। তারা বলে, হে প্রভু, আমরা বিশ্বাস স্থাপন করলাম, সুতরাং সাক্ষ্যদাতাদের মধ্যে আমাদেরকেও তালিকাভুক্ত করুন। আর প্রতিপালকের প্রতি ও আমাদের কাছে আসা সত্যের প্রতি বিশ্বাস স্থাপন না করার কি কোনো কারণ থাকতে পারে, যখন আমরা ব্যাকুল হয়ে প্রত্যাশা করি যে আমাদের প্রতিপালক যেন আমাদেরকে উত্তম সেবকদের অন্তর্ভুক্ত করবেন? ফলত তাদের এই উক্তির বিনিময়ে প্রতিপালক তাদেরকে এমন স্বর্গ প্রদান করবেন যার তলদেশে নদী বইতে থাকবে, তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে। এটাই সৎকর্মশীলদের জন্য প্রতিদান। আর যারা অবিশ্বাস পোষণ করেছে ও আমাদের নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারাই নরকবাসী।
হে বিশ্বাস স্থাপনকারীরা, প্রতিপালক যে সব বস্তু তোমাদের জন্য বৈধ করেছেন সেই বস্তুগুলিকে অবৈধ করো না এবং সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই প্রতিপালক সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আর প্রতিপালক তোমাদেরকে যে বৈধ ও উৎকৃষ্ট অন্ন প্রদান করেছেন তা থেকে আহার করো এবং প্রতিপালকের অবাধ্যতার ভয় করো, যার প্রতি তোমরা আস্থাশীল। তোমাদের বৃথা শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দোষারোপ করবেন না, কিন্তু যেসব শপথ তোমরা আন্তরিকভাবে দৃঢ়তার সাথে করো সেগুলোর জন্য তিনি তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। আর এমন অঙ্গীকার ভঙ্গের ক্ষতিপূরণ এরকম যে ১. 10 জন দরিদ্রকে অন্ন দান করা, যে রকম অন্ন সাধারণত তোমরা নিজেদের পরিবার পরিজনকে দিয়ে থাকো, অথবা ২. তাদেরকে বস্ত্র দান করো, কিংবা ৩. একজন কৃতদাসের মুক্তি প্রদান করো। তবে যার এই সামর্থ্য নেই সে ৩ দিন উপবাস রাখবে, এগুলোই তোমাদের শপথের ক্ষতিপূরণ। আর যখন তোমরা শপথ করো তখন তা রক্ষা করো। এভাবেই প্রতিপালক তোমাদের জন্য তার নিদর্শন ও নির্দেশসমূহ স্পষ্ট করে বর্ণনা করেন, যাতে তোমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো। হে বিশ্বাসীগণ, মদ, জুয়া, মূর্তি পূজা ইত্যাদি এসবই গর্হিত কাজ, আর শয়তানি কাজ ছাড়া আর কিছুই নয়। সুতরাং এসব থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো, যাতে তোমাদের কল্যাণ হয়। শয়তান তো এটাই চায় যে মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষের বীজ বপন করে এবং তোমাদেরকে প্রতিপালকের স্মরণ ও নামাজ থেকে বিরত রাখে। তবুও কি তোমরা এই কুকর্ম থেকে বিরত হবে না? আর তোমরা প্রতিপালকের আনুগত্য করো, আর আনুগত্য করো রাসূলের। আর অবাধ্যতা থেকে সাবধানতা অবলম্বন করো। তারপর যদি তোমরা বিমুখ হও তবে জেনে রাখো যে আমাদের রসূলের দায়িত্ব তো কেবলমাত্র সুস্পষ্টভাবে আমার বার্তা প্রচার করা, এছাড়া আর কিছুই নয়। যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকাজ করেছে তারা পূর্বে যা কিছু পানাহার করেছে তার জন্য তাদের কোনো অপরাধ নেই, তবে যদি তারা প্রভৃতি অবলম্বন করে, আস্থাশীল হয় এবং সৎকাজ করে, আর অতঃপর যদি এই বিশ্বাসে ও কুকর্ম থেকে বিরত থাকার উপর অবিচল থাকে, আর সকল মন্দ কাজ থেকে দূরত্ব বজায় রাখে ও সৎকাজ করে, এবং প্রতিপালক সুকর্মকারীদের ভালোবাসেন। হে বিশ্বাস স্থাপনকারী সম্প্রদায়, অবশ্যই তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন শিকারের এমন বস্তু দ্বারা যা তোমাদের হস্তসমূহ বা তোমাদের বর্ষা নাগাল পায়, যাতে আল্লাহ দেখতে পারেন কে তাকে গোপনেও ভয় করে। কাজেই এরপর যে সতর্ক করার পরও সীমালঙ্ঘন করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। হে বিশ্বাস স্থাপনকারীরা, তোমরা ইহরামের অবস্থায় শিকারকে হত্যা করবে না, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শিকার বধ করবে তার উপর তখন প্রায়শ্চিত্ত করা অবধারিত হবে, যা মূল্যের দিক দিয়ে সেই পশুর সমতুল্য হতে হবে যাকে সে হত্যা করেছে, যার মীমাংসা তোমাদের মধ্য থেকে 2 জন ন্যায়পরায়ণ ব্যক্তি করবে। অতঃপর সেই জরিমানা উৎসর্গ ও উপহার হিসাবে পবিত্র কাবা গৃহে পৌঁছে দেবে। তার ক্ষতিপূরণ স্বরূপ নিরূপিত মূল্যের খাদ্যদ্রব্য দরিদ্রদের মধ্যে বিতরণ করবে, অথবা এর সম পরিমাণ উপবাস রাখতে হবে, যেন সে নিজের কৃতকর্মের পরিণামের স্বাদ গ্রহণ করে। আর পূর্বে যে ত্রুটি হয়েছে প্রতিপালক তা ক্ষমা করে দিয়েছেন। কিন্তু পুনরায় যে ব্যক্তি এরূপ কাজ করবে প্রতিপালক সেই ব্যক্তি থেকে এর প্রতিশোধ গ্রহণ করবেন। আল্লাহ পরাক্রান্ত ও প্রতিশোধ গ্রহণে সক্ষম। তোমাদের জন্য সামুদ্রিক শিকার ও তার আহার তোমাদের ও পর্যটকদের রসদ হিসাবে বৈধ করা হয়েছে। আর তোমরা যতক্ষণ ইহরাম অবস্থায় থাকবে ততক্ষণ স্থলভাগের শিকার তোমাদের জন্য অবৈধ করা হয়েছে। আর তোমরা অবাধ্যতার ভয় করো, যার কাছে তোমরা সম্বেত হবে। প্রতিপালক পবিত্র কাবা গৃহকে, পবিত্র মাস, উৎসর্গ করা পশু ও গলায় বেড়ি পরানো পশুকে মানুষের অস্তিত্ব ও কল্যাণের উপায় ও কেন্দ্রস্থল নির্ধারিত করেছেন। এটা এই জন্য যে তোমরা যেন জানতে পারো নিশ্চয় যা কিছু নভমণ্ডল ও ভূমণ্ডলে বিদ্যমান প্রতিপালক তা জানেন, এবং নিশ্চয় আল্লাহ সবকিছু সম্পর্কে সম্যক অবগত। জেনে রাখো, নিশ্চিতভাবে প্রতিপালক তিরস্কারের স্থলে শাস্তি প্রদানে নির্দয় ও কঠোর, আর ক্ষমার স্থলে পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। বার্তা প্রচার করাই শুধু রসূলের কর্তব্য, এছাড়া আর কিছুই নয়। আর তোমরা যা প্রকাশ করো ও গোপন রাখো পালনকর্তা তা সবই জানেন।
বলুন, মন্দ ও ভালো এক নয়, যদিও মন্দের প্রাচুর্যতা তোমাকে চমৎকৃত করে ফেলে। কাজেই হে বোধশক্তি সম্পন্ন লোকেরা, তোমরা প্রতিপালকের অবাধ্যতার ভয় করো, যাতে তোমরা সৌভাগ্যবান হতে পারো। হে বিশ্বাসী সম্প্রদায়, তোমরা সেই সব বিষয়ে জিজ্ঞাসা করো না, যা তোমাদের কাছে প্রকাশিত হলে তা তোমাদেরকে পীড়া দেবে। আর কুরআন অবতরণের সময় তোমরা যদি সে সব বিষয়ে প্রশ্ন করো, তবে তা তোমাদের কাছে প্রকাশ করা হবে। প্রতিপালক সে সব উপেক্ষা করেছেন এবং প্রভু অত্যন্ত ক্ষমাশীল ও বিস্তর সহনশীল। তোমাদের পূর্বেও কিছু মানুষ এই রকম প্রশ্ন করেছিল, তারপর তারা সেই প্রশ্নের কারণেই অবিশ্বাসী হয়ে গিয়েছিল। বাহিরাহ, সায়েবাহ, ওসিলাহ ও হাম প্রতিপালক প্রবর্তন করেননি, কিন্তু অবিশ্বাসীরাই প্রতিপালকের উপর মিথ্যা আরোপ অর্পণ করে, আর তাদের অধিকাংশেরই বুদ্ধি ও চেতনা নেই। আর যখন তাদেরকে আমন্ত্রণ করা হয় প্রতিপালক যে কুরআন অবতীর্ণ করেছেন তার দিকে ও রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আগমন করো, তখন তারা বলে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যে পথে আসীন পেয়েছি সেই পথই আমাদের জন্য যথেষ্ট। যদিও তাদের পূর্বপুরুষরা না কিছু জানত আর না সৎপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত ছিল। হে বিশ্বাসীগণ, তোমাদের জীবন সম্পর্কে শঙ্কাগ্রস্ত হওয়া তোমাদের জন্য আবশ্যক, যেহেতু তোমরা সৎপথে পরিচালিত, সেহেতু যে পথ ভ্রষ্ট হয়েছে সে তোমাদের কোনো ক্ষতিসাধনই করতে পারবে না। প্রতিপালকের দিকেই তোমাদের সবার প্রত্যাবর্তন, তারপর তোমরা পৃথিবীতে যা করতে তিনি সে সম্বন্ধে তোমাদেরকে অবহিত করবেন। হে আস্থাশীল সম্প্রদায়, তোমাদের মধ্যে কারো যখন মৃত্যু আসন্ন হয়, তখন শেষ ইচ্ছাপত্র প্রদান করার সময় তোমাদের মধ্যে সাক্ষীর বিধান হল, মুসলমানদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী রাখবে। তবে যদি তোমরা ভ্রমণযাত্রায় থাকো এবং তোমাদেরকে মৃত্যুর ভয় পেয়ে বসে, তাহলে অমুসলিমদের মধ্য থেকে দুজন সাক্ষী স্থির করে নিতে হবে। যদি তোমাদের সন্দেহ হয়, তবে উভয়কে নামাজের পর অপেক্ষমান রাখবে। তারপর তারা যেন প্রতিপালকের নামে শপথ করে বলে যে, আমরা এই শপথের বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করছি না, যদিও সে আত্মীয় হয় তবুও, এবং আমরা প্রতিপালকের সাক্ষ্য গোপন করব না, অন্যথায় আমরা অবশ্যই পাপীদের অন্তর্ভুক্ত হব। অতঃপর যদি এটা বোঝা যায় যে তারা দুজন মিথ্যা সাক্ষী প্রদান করে অপরাধে লিপ্ত হয়েছে, তবে যাদের স্বার্থহানি ঘটেছে তাদের মধ্য থেকে নিকটতম দুজন তাদের স্থলাভিষিক্ত হবে এবং প্রতিপালকের নামে শপথ করে বলবে, আমাদের সাক্ষ্য অবশ্যই পূর্ববর্তীদের সাক্ষ্য থেকে অধিকতর সত্য এবং আমরা কোনো অন্যায় করিনি, করলে অবশ্যই আমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হব। এ পদ্ধতিই বেশি কার্যকর যে তারা সাক্ষ্য সঠিকভাবে উপস্থাপন করবে, অথবা তারা ভয় করবে যে তাদের শপথের পর পূর্বোক্ত শপথ প্রত্যাখ্যান করা হবে। পালনকর্তার অবাধ্যতা থেকে ভয় করো এবং মনোযোগ দিয়ে শ্রবণ করো, আর প্রতিপালক অবাধ্য লোকদেরকে গন্তব্যের পথ দেখান না। সেই সময়ের কথা স্মরণ করুন যেদিন আল্লাহ তার সমস্ত রসূলগণকে একত্র করবেন এবং তাদের কাছে জিজ্ঞেস করবেন, আপনারা কি উত্তর পেয়েছিলেন? তখন তারা বলবেন, এ বিষয়ে আমাদের তো কোনো ধারণাই নেই, আপনিই তো অদৃশ্য সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। আর সেই সময়ের কথা স্মরণ করুন যখন প্রতিপালক বলবেন, হে মারিয়াম পুত্র ঈসা, তোমার প্রতি ও তোমার জননীর প্রতি আমার সেই উপহারের কথা স্মরণ করো, যখন রুহুল কুদস দিয়ে আমি তোমার সমর্থন করেছিলাম এবং তুমি দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সাথে একই কথা বলতে। আর যখন আমি তোমাকে গ্রন্থ, প্রজ্ঞা, তাওরাত ও ইনজিলের শিক্ষা দিয়েছিলাম, তুমি কাদামাটি দিয়ে আমার অনুমতিক্রমে পাখির মতো আকৃতি গঠন করতে এবং তাতে ফু দিতে, ফলে আমার অনুমোদনে তা পাখি হয়ে যেত। অন্ধ ও কুষ্ঠরোগীদেরকে তুমি আমার অনুমতিক্রমে নিরাময় করতে এবং আমার অনুমোদনে তুমি মৃতকে জীবিত করতে। আর যখন আমি তোমার থেকে ইসরায়েল সন্তানগণকে বিরত রেখেছিলাম, যখন তুমি তাদের কাছে স্পষ্ট অলৌকিক নিদর্শন এনেছিলে, তখন তাদের মধ্যে যারা অবিশ্বাসী ছিল তারা বলেছিল, এটা তো স্পষ্ট জাদুমন্ত্র ছাড়া কিছুই নয়। আর সেই সময়টা উল্লেখযোগ্য যখন আমি হাওয়ারীদেরকে আমার ও আমার রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে নির্দেশ প্রদান করি। তখন তারা বলল, আমরা বিশ্বাস স্থাপন করলাম, আর আপনি সাক্ষী থাকবেন যে আমরা মুসলিম। হাওয়ারীদের সম্পর্কে এই ঘটনাও স্মরণ করার যোগ্য,
যখন হাওয়ারিগণ বলেছিল, হে মারিয়াম তনয় ঈসা আলাইহিস সালাম, আপনার প্রতিপালক কি আমাদের জন্য আকাশ থেকে খাদ্য পরিপূর্ণ খাঞ্চা প্রেরণ করতে সক্ষম? ঈসা বলেছিলেন, যদি তোমরা বিশ্বাসী হও তবে প্রতিপালকের অবাধ্যতার ভয় করো। তারা বলল, আমরা তা থেকে খেতে চাই এবং আমাদের অন্তর পরিতৃপ্ত হবে এবং আমরা বিশ্বাস করব যে আপনি আমাদের সাথে সত্য কথা বলেছেন, আর আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করা হোক যারা এর সাক্ষ্য দেয়। মারিয়াম তনয় ঈসা আলাইহিস সালাম বললেন, হে প্রভু, হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য আকাশ থেকে একটি খাদ্যপূর্ণ খাঞ্চা পাঠান, যা আমাদের ও আমাদের পূর্ববর্তী ও পরবর্তী প্রজন্ম সবার জন্য একটি আনন্দোৎসব স্বরূপ ঘোষিত হবে এবং আপনার কাছ থেকে একটি প্রাকৃতিক নিদর্শন স্বরূপ হয়। আর আমাদেরকে জীবিকা দান করুন, আপনিই তো উত্তম জীবিকাদাতা। আল্লাহ বললেন, নিশ্চয় আমি তোমাদের জন্য সেই খাঞ্চা প্রেরণ করব, কিন্তু এরপর যে অবিশ্বাস পোষণ করবে তাকে আমি এমন শাস্তি প্রদান করব যে শাস্তি বিশ্ব জগতের আর কাউকেও প্রদান করা হয়নি। আর সেই সময়ের কথা স্মরণ করুন যখন আল্লাহ বলবেন, হে মারিয়াম তনয় ঈসা, তুমি কি লোকদেরকে বলেছিলে যে তোমরা প্রভুকে পরিত্যাগ করে আমাকে ও আমার জননীকে উপাস্যরূপে গ্রহণ করো? ঈসা বলবেন, মহিমান্বিত আপনার সত্তা, যা বলার অধিকার আমার নেই তা আমি কি করে বলতে পারি? যদি আমি এমন কিছু বলতাম তবে আপনি তো তা অবশ্যই জানতেন, কারণ আমার অন্তরের কথা তো সবই আপনি জানেন, কিন্তু আপনার অন্তরের কথা আমি জানি না। নিঃসন্দেহে আপনি অদৃশ্য বিষয় সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। আপনি আমাকে যে নির্দেশ প্রদান করেছিলেন তা ছাড়া তাদেরকে আমি আর কিছুই বলিনি, তা হলো এই যে, তোমরা, যিনি আমারও প্রতিপালক ও তোমাদেরও প্রতিপালক, সেই পালনকর্তার উপাসনা করো, এবং যতদিন আমি তাদের মধ্যে বিদ্যমান ছিলাম ততদিন আমি তাদের কাজকর্মের সাক্ষী ছিলাম, কিন্তু যখন আপনি আমাকে পৃথিবী থেকে প্রত্যাবর্তন করে নিলেন তখন আপনিই তো ছিলেন তাদের কাজকর্মের পর্যবেক্ষক এবং আপনিই সব বিষয়ের সাক্ষী। আপনি যদি তাদেরকে শাস্তি প্রদান করেন তবে তারা তো আপনারই সৃষ্টি, এবং আপনি যদি তাদের ক্ষমা করেন তবে আপনি অত্যন্ত পরাক্রমশালী ও বিস্তর প্রজ্ঞাময়। বলা হবে, এটাই সেই দিন যেদিন সত্যবাদীগণ তাদের সত্যের জন্য উপকৃত হবে। তাদের জন্য আছে এমন স্বর্গ যার পাদদেশে নদী প্রবাহিত। তারা সেখানে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। প্রতিপালক তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও প্রতিপালকের প্রতি সন্তুষ্ট। এটাই তো সৌভাগ্য। নভমণ্ডল ও ভূমণ্ডল এবং এতদুভয়ের মধ্যে যা কিছু আছে তার একাধিপত্য একমাত্র পালনকর্তারই, এবং তিনি সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান।